কোন কার্য হাসিলের জন্য না, একমাত্র আল্লাহর ভয়ে আমরা এখানে বসে আছি, ঠিক কিনা? কারা কারা এই মাহফিলে আল্লাহর ভয়ে এখানে বসে আছেন? দুটা হাত উঠাবেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল মঞ্জুর করেন, সকলে বলি আমিন। ভাইরা আমার, এই মাহফিলে আসার মতো সবাই যোগ্য নয়, এই মাহফিলে আসার মতো সবার ভাগ্য হয় না। মহান রব্বুল আলামিন বলেন, আমি যেই সকল লোকগুলোর দিকে ৭০,০০০ বার নেক নজরে তাকাই, ওই সকল লোকরা এই মাহফিলে আসতে বসতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তো কবরস্থানের উদ্দেশ্যে মাহফিলটা হচ্ছে। আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু কবরে চলে গেছে, ঠিক কিনা? दुनिया में मुसाफिर हम कब्र पे है ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनिया में मुसाफिर हम कब्र पे है ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজকে দুনিয়ার মুসাফির আমরা, দুই দিনের দুনিয়ায় আপনাকে আমাকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্য বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে, আমি সৃষ্টি করলাম জিনকে, ওয়া মা খালাকতুল জিন্না এবং ইনসানকে, ওয়াল ইনসা মানে মানুষকে, ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য। কোন সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা কোথায়? আরো জোরে কোন। কবরে সবার যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে প্রাণী জান্নাত স্বাদ গ্রহণ করলো, নিশ্চয়ই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কাজেই আমরা নিজেদের দুনিয়ার ঘর বাড়ি সুন্দর না করে যদি কবরের ঘর বাড়িটা সুন্দর করি, সবচেয়ে ভালো হয়, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু কবর তো মুখে বেলা ফেলি, মনে হচ্ছে অনেক একটা সহজ শব্দ। এই শব্দটাই যখন আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে, তখন বুঝতে পারবো দুনিয়ার আযাব আযাব না, দুনিয়ার ব্যথা ব্যথা না, দুনিয়ার সাপের কামড় না, দুনিয়ার মায়ের না, দুনিয়ার আগুন আগুন না। সবচেয়ে বেশি আগুন কবরে, সবচেয়ে বেশি মায়ের কবরে, সবচেয়ে বেশি আযাব কবরে। যেরকম কথা, ঠিক কিনা? কাজেই কবরকে ভয় করতে হবে। কবরকে না ভয় করলে এই কবরে কিন্তু আজকে একদিন না একদিন আপনার আমার সবার যেতে হবে। কেউ কি কবরে না যা থাকতে পারবেন? কেউ কবরে না যা থাকতে পারবেন। যখন আপনাকে আমাকে কবরের ভিতরে রাখা হবে, বেশির ভাগটা ৪১ কদম দুনিয়ার ভিতর, যাকে আপনি আপন মনে করেন সে কেউই আপনার আপন থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে বলে দেন দুনিয়ার ভিতরে এত দামি দামি জিনিস আমি দেখি, আপনি একটু বলে দেন দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জিনিসটা কোনটা? তখন আল্লাহ রাসূল বর্ণনা করতেছে, এক ব্যক্তির ৩ জন ভাই ছিল। কয়জন? ৩ জন ভাই। প্রথম একজন ভাই, যেই ভাই ৩ ভাই ছিল, ওই ভাইটা অসুস্থ হয়ে গেল, ওই ভাইটা মৃত্যু শয্যায় হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু শয্যায়। এই ভাই আপনার ফ্ল্যাশ লাইট একটু অফ করেন, আমার সমস্যা হচ্ছে। মৃত্যু শয্যায় হয়ে গেল। প্রথম ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? প্রথম ভাই বলতেছে, ভাই গো, তুমি যদি মারা যাও তাহলে আমি তোমার ছিলাম, কিন্তু আর তোমার থাকবো না, আমি মানুষের হয়ে যাব। নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভাইকে ডাক দিল, ভাই রে, আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় বলতেছে, ভাই তুমি যদি মারা যাও তোমার গোসল করাবো, কাফন পরাবো, জানাজা দিয়ে কবরে রেখে এসে পড়বো। এবার ডাক দিল তৃতীয় ভাইকে, ভাই আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? তৃতীয় ভাই বলতেছে, ভাই আমি তোমার সাথে কবর পর্যন্ত যাব, কিয়ামত পর্যন্ত যাব। কোন সুবহানাল্লাহ। এবার বলেন কোন ভাই সবচেয়ে বেশি উত্তম? আওয়াজ করে নাকি? খিদা লাগছে? রোজা রাখছেন? কোন ভাই? কয় নাম্বার ভাই?
বুঝছি, এখন আওয়াজ আসবে না। এখন কেন আপনাদের মুখ দিয়ে আওয়াজ আসবে? এটা তো আওয়াজ আসার জায়গা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলল, একবার আলহামদুলিল্লাহ বলল, তার জান্নাতে আমি তার এমন একটা গাছ লাগিয়ে দেব, গাছটার ছায়া এত বড় হবে, একটা পাগলা ঘোড়া যদি ছেড়ে দেয়, সেই পাগলা ঘোড়াটা যদি 500 বছর সেই গাছের ছায়ার ভিতরে দৌড়ায়, সেই গাছের ছায়া দৌড়ে সে শেষ করতে পারবে না। তাহলে গাছটা কত বড় মনে করেন আপনি? আর এইখানে কেন বলবেন? এটা তো বলার জায়গা না। বলার জায়গা হচ্ছে মিছিল মিটিং এ, ঠিক কিনা? আপনারা তখন সমাজের ভাইয়ের নামে স্লোগান দেন, ভাইয়ের চরিত্র নিয়ে স্লোগান দেন, বলেন আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, সেমক ভাই। ওরে বাবা, গলা তো চিল্লার সময় ফাটায় ফেলেন। আবার কিছু কিছু লোক বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাইয়ের নামাজ পড়ে না তথ্য, ঠিক কিনা? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না তথ্য, গাঞ্জা খায় বাসক্ত। আছে না নাই এমন ভাই? আরো জোরে কোন? সেই ভাইয়ের পিছে হাঁটলে আমি মনে করি জাহান্নামের রাস্তায় হাঁটা, আর তার পিছে হাঁটা এক কথা। যদি ভাই হতো, ভাই হতো আমার রসুলের আদর্শের, রসুলের সুন্নতের। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কিভাবে ভালো মানুষ চিনবা, ভালো মানুষের পিছে হাঁটবা, দেখবা যার সাথে কোরআনের সাথে আর কথার সাথে মিল আছে, যার সাথে রসুলের কথার সাথে মিল আছে, যার সাথে, যার ভিতরে রসুলের আকীদা আছে, জোরে কোনো কথা, ঠিক কিনা? এখন ওই যে বলা আছে না, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আল্লাহ রসুলকে যে মহব্বত করে সে যেন, আল্লাহ নবীর সুন্নতকে যে মহব্বত করে সে যেন নবীকে মহব্বত করে, যে নবীকে মহব্বত করবে সে নবীর সাথে জান্নাতে যাবে। এখন এখানে হচ্ছে মহব্বতের কথা। এখন যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, এটা কিন্তু মানতে হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, হ্যাঁ একই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? ভালো মানুষের সাথে চললে, যদি আপনি একজন আলেম ওলামার সাথে চলেন, একজন হক্কানি আলেম ওলামার সাথে চলেন, তার পিছে যদি হাঁটেন, আপনি একজন হুজুরের পিছে হাঁটলে করবে না, লোকটা চুরি করলেও করবে না। তো লোকটা যে একজন আলিমের পিছে হাঁটে, একজন হুজুরের পিছে হাঁটে, নিশ্চয়ই সে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা উলামাদেরকে মহব্বত করো, উলামাদের সাথে চলো, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম যদি আপনি ভালো মানুষের পিছে হাঁটেন তাহলে বলবে আপনি ভালো, আর যদি আপনি চোরের পিছে হাঁটেন কইব আপনি যত ভালোই হন, আপনি যদি ইমাম সাহেব হন, চোরের পিছে হাঁটলে কইবে ইমাম সাহেব চোরের পিছে হাঁটে কে? নিশ্চয়ই ইমাম সাহেব চোরের খাতায় নাম লেখাইছে। আসলে তো ইমাম সাহেব চুরি করে নাই, কিন্তু তারা কি মনে করবে ইমাম সাহেব মানে আসলে চোর হয়ে গেছে, চোরের পিছে হাঁটে কে লিখা। কাজেই ভালো মানুষের সাথে চলতে হবে, যার সাথে চলতে হবে আমার লোকের সাথে, যার সাথে চললে আপনি নামাজ শিখতে পারবেন, রোজা শিখতে পারবেন, আমল শিখতে পারবেন, সত্যি কথা কিনা? সব লোক কিন্তু আওয়াজ করে না, ঘুমাসে। এখনো কিন্তু কবরস্থানে 3 লাখ বাকি, মাথা নষ্ট, চালু চালু দেন, 3 লাখ 3 জনে দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, কি বলতেছিলাম মনে আছে কোন? হ্যাঁ, 3 নাম্বার ভাইয়ের কথা। মহিলাদেরকে সরাই দেন। এই মা বোনেরা, পর্দার খেলাপ করবেন না। যারা যারা স্টেজের বাইরে দাঁড়া যায়, পিছন দিয়ে দাঁড়ায় কেন যান, সবাই চলে যান কষ্ট করে। ভাইরা আমার, তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছে, প্রথম ভাই হচ্ছে তোমার টাকা পয়সা, ধন সম্পদ, যারা তোমার কোনো কাজেই আসবে না, তুমি মরলে পরে অন্যের হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমার ব্যাংক ব্যালেন্সে, আপনার ব্যাংক ব্যালেন্সে যদি 5 লাখ টাকা থাকে, আপনি যদি মরে যান, আপনি থাকবে টাকা না? আপনার ছেলে মেয়ে বিবি সবাই ভাগ করে নিয়ে যাবে। প্রথম সম্পদ হচ্ছে, প্রথম ভাই হচ্ছে তোমার সম্পদ, মরে গেলে তুমি সঙ্গে সঙ্গে সে মানুষের হয়ে যাবে, সত্য না মিথ্যা? এবার দ্বিতীয় ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন, যারা তুমি মরলে তোমার জন্য হাউকাউ করবো, কান্নাকাটি করবো, 3 দিন 5 দিন 7 দিন, তারপরে তোমার একটা ছবি দেওয়ালে টাঙিয়ে দিব, কিছুদিন পর তুমি ছবির ভিতরে ছবি হয়ে যাবা,
আর কেউ খেয়াল রাখবে না। তোমাকে গোসল করবে, কাফন পরাবে, কান্নাকাটি করবে, জানাজা পড়ে তোমার কবরে রেখে আসবে। তোমার আর কোনো খেয়াল থাকবে না, তোমার আর কোনো নাম গন্ধ থাকবে না। দ্বিতীয় ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন। এবার আল্লাহ রাসূল বলতেছে তৃতীয় ভাই সবচেয়ে উত্তম, সেই উত্তম জিনিসটা হচ্ছে তোমার আমল, যেটা তুমি দুনিয়াতে করবা সেটা তোমার সাথে দুনিয়াও থাকবে, কবরের ভিতরে থাকবে, কাল কিয়ামত পর্যন্ত তোমার সাথে আমল থাকবে। সবচেয়ে মূল্যবান জিনিস কি দুনিয়ায়? আরো জোরে কন। আমল কম করবেন না বেশি? আরো জোরে কন। এই যে আপনি আমি কবরে যাব, একবার চিন্তা করবেন মৃত্যুর কথা। কমপক্ষে দিনের ভিতরে কমপক্ষে আপনি যদি 2-3 বার চিন্তা করেন, আপনি বুঝে যাবেন আপনি কোথায় আছেন, ঠিক কিনা? আসলে মৃত্যুর কথা চিন্তা করলে মানুষের ভালো লাগে না, ভয় পায় প্রচুর। আসলে একটা মানুষ এমন ভাবে একলা কবরে, কেউ তার দেখবেও না, কেউ তার কথাও শুনতে পাবে না, আওয়াজও শুনতে পাবে না। এই অন্ধকার কবরে সাপের কামড়, বিচ্ছুর কামড়, কত রকমের আযাব। ফেরেশতারা কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে, এক বড় হুজুরের কাছে একজন লোক আসলেন মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। এখন সেই লোকটাকে হুজুর জিজ্ঞাসা করতেছে যে ঠিক আছে, তুমি তো মুসলমান হইলা, কিন্তু তুমি কি কাজ করতা? বলতেছে হুজুর আমি কাফন চুরি করতাম। কি করতাম? কাফন চুরি করতাম। তো বলতেছে আচ্ছা তুমি এত কত কাফন চুরি করছো? আমি হুজুর 8,000-এর বেশি কবরের কাফন চুরি করছি আমি। তো বলতেছে তুমি যে এত কবরের কাফন চুরি করলা, তুমি কি কবরের ভিতরে কোনো সময় কোনো কিছু দেখো নাই? তখন বলতেছে হ্যাঁ হুজুর, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমাদের আমল সবচেয়ে বেশি করতে হবে, না হলে কবরের ভিতরে গেলে অনেক রকমের আযাব আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এখন ওই কাফন চোর 3টা ঘটনার কথা বললেন যে হুজুর আমি 3টা ঘটনা দেখছি। তখন বলতেছে তুমি কি ঘটনা দেখছো বলো? বললাম হুজুর আমি একদিন রাতে এক লোকের কবরে কাফন চুরি করতে গিয়েছিলাম। কবরটা সদ্য মাত্র দেওয়া হয়েছে। আমি কাফন চুরি করতে যেয়ে নেমে দেখলাম লোকটার ঘাড়ের ভিতরে একটা লোহার শিকল পরানো। কি শিকল? লোহার শিকল পরানো, পায়ের ভিতরে লোহার শিকল পরানো। ওই লোকটাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই তোমার কেন এই অবস্থা? বলতেছে হুজুর আমি একদিন এমন একটা সময় আমার ছিল, আমি কোনোদিনও সত্য কথা বলি নাই, কোনোদিনও মানুষের খেদমত করি নাই, আমি সবসময় মিথ্যা কথা বলেছি। কাজে এই কারণে আমার মুখের ভিতরে শিকল লাগিয়ে দেওয়া হয়েছে, আমার পায়ের ভিতরে শিকল লাগিয়ে দেওয়া হয়েছে। এবার সে দ্বিতীয় ঘটনা বর্ণনা করলো, আমি দ্বিতীয় একদিন এক কবরে কাফন চুরি করতে গেলাম, গিয়ে দেখতেছি এক লোককে ফেরেশতারা গম্বুজ দিয়ে তার উপর অত্যাচার করা হচ্ছে। তো এই লোকটা আমাকে ডাকতেছে, ডাক দিয়ে বললো ভাই আমাকে একটু পানি দাও, আমি পানি পিপাসায় আমি কি করতে পারবো, টিকতে পারতেছি না। তখন সেই ফেরেশতারা ডাক দিয়ে বললো না এই পাপিকে পানি দিও না, ও দুনিয়ার ভিতরে কোনো সময় আজান শুনে মসজিদে নামাজ পড়তে যায় নাই, ও কোনো সময় মানুষের ভালো কাজ করে নাই, কাজেই এই পাপিকে পানি দিও না। তখন এরকম ভাবে ওই লোক সেই কবর থেকে চলে আসলো। তৃতীয় দিন যখন
বড় কবরটা। তো সেই কবরটার ভিতরে নেমে দেখতেছে কবরটার ভিতরে একদিক দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, একটা ফুলের বাগান। কবরটার ভিতরে দেখলো সুন্দর একটা যুবক ডাক দিতেছে, ভাই গো, তুমি এমন কি আমল করেছো যার কারণে তোমার এত বড়, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্তবা দান করলো। লোকটা বলে, ভাই আমার, আমি একদিন মাহফিলে গিয়েছিলাম, ওই দিন থেকে হুজুর যখন বয়ান করেছিলেন যে যদি কোনো লোক ইমানের সহিত আমলের সহিত আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে সেই লোকের কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। ওই দিন থেকে শুরু করে আমি রীতিমতো আল্লাহর আমল করেছি, আমি কখনো আল্লাহর হুকুম মানি না, অবাধ্য করি নাই। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্তবা দান করেছেন। ওই দিন থেকে সেই যুবককে দেখার পর থেকে আমি আর কোনোদিন কাফন চুরি করি নাই। এই কারণে আজ থেকে আমি মুসলমান হয়ে যাব। কাজে নিজের বাড়ি বাড়ি না, কবরই হলো আসল বাড়ি। মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটিতে তোর হবে রে বিছানা। মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা,